অসন্তোষ বাস শ্রমিক মালিকদের সংঘর্ষের ঘটনা সহ নানা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, আমরা জানাবো এবার সেই তথ্য। এ বিষয়ে উত্তরের আজমপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব ইবনে রিয়াজ, আপনি জানাবেন যে কোন কোন ইস্যুতে মতবিরোধ বাস মালিকদের মধ্যে, আর বাস চলাচল স্বাভাবিক রাখতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা কর্তৃপক্ষ? রওশন, একটা বাস ঢাকা শহরের গণপরিবহনের সুশৃঙ্খলা ফেরাতে যে প্রত্যেকটি সেক্টরকে যে এক হয়ে কাজ করতে হয় এবং সেটি যদি না করতে পারে, এখানে যদি কোনো মতানৈক্য তৈরি হয় কিংবা একজন যদি আরেকজনের দাবি যদি না মানে, তাহলে যে সেখানে কোনোভাবেই ঢাকা শহরে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, সেটি যেন আবারও প্রমাণিত হতে যাচ্ছে। আপনি বলছিলেন যে গণপরিবহনে স্বাভাবিক রয়েছে কিনা। স্বাভাবিক বলতে গণপরিবহন আজকে রাস্তায় অনেকটাই কম। আপনি জানেন যে মাত্র কয়েকদিন আগেই এই ঢাকা মালিক সমিতি যারা আছেন সড়ক পরিবহনের, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে গাজীপুর থেকে যে বাসগুলো ঢাকায় প্রবেশ করে 21টি রুটে কাউন্টার এবং ই টিকিটিং সিস্টেম তারা পদ্ধতি চালু করে। কিন্তু এই পদ্ধতি একটা সমন্বয়ের যে বড় একটা অভাব ছিল, সেটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানকার ভিআইপি পরিবহন যেই বাসটি নিউ মার্কেটে চলাচল করে, নিউ মার্কেট রুটে, সেই বাসটি গতকাল পর্যন্ত কাউন্টার থাকলেও আজকে তারা কাউন্টারে যাত্রী তুলছে না। আপনি নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইভাবেই যাত্রী তুলছে। তাদের কিন্তু কাউন্টারে যাত্রী তোলার কথা ছিল, কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? চালক এবং হেল্পারের যেটি অভিযোগ, সেটি গত 4-5 দিন ধরে যে তারা গাড়ি চালিয়েছে, তারা কোনো বেতন পাননি এবং বেতন না পাওয়ার কারণে তারা যেই সংসার চালানোর যেই খরচটা, কারণ আপনি জানেন যে এই শ্রমিকরা কিন্তু প্রতিদিন ইনকাম করে এবং প্রতিদিন তারা সংসার চালায়, খরচটা সেখান থেকেই আসে, কিন্তু সেটা না থাকার কারণে তারা শেষ পর্যন্ত আজকে বাস না চালানোর তারা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে অনড় রয়েছে এখন পর্যন্ত। আমি রাস্তায় যেটা দেখতে পাচ্ছি, রায়দা পরিবহন, সেটি সায়দাবাদ পর্যন্ত চলাচল করে, সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ভিক্টর অনেক কম চলাচল করছে। বাকি 2-1টা পরিবহন তাদের বাস চলাচল স্বাভাবিক রাখলেও সড়কে বাস চলাচল কম। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা ভুক্তভোগী যাত্রী, তারা বলছে যে তারা সঠিক গন্তব্যে যাওয়ার যে নির্দিষ্ট বাস, সেটি তারা পাচ্ছে না। তো আমার কাছে এই ছিল উত্তরার আজমপুর থেকে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি